প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা
নামাজের থেকে সকল প্রকার খারাপ কাজ, সকল প্রকার জঘন্য কাজ থেকে এই নামাজ বিরত রাখে। মানুষকে খারাপ দিক থেকে ফিরিয়ে এনে ভালো দিকে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে নামাজ। একজন ব্যক্তি যখন নামাজ পড়বেন অটোমেটিক সে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত হয়ে যাবে। তো বর্তমানে আমাদের সমাজে আমরা দেখতে পাই নামাজ আদায় করার পরেও আমাদের খারাপ কাজগুলো ভালো হয়। আগেও যেমন ছিল এখনো তেমন আছে, আগেও সুখাইতা কোনো খায়, আগেও খারাপ কাজ করতে এখনো করে, নামাজও পড়ে কিন্তু কোনো কাজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজি ব্যক্তিদেরকে 5টা ভাগে বিভক্ত করেছেন। এইভাবে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে 5 ভাগে বিভক্ত করলেন। যারা নামাজ আদায় করে নামাজি মুসল্লি 5 ভাগে বিভক্ত করলেন। 1 নম্বর হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নম্বর হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি, 3 নম্বর নামাজি ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নম্বর নামাজি সওয়াবপ্রাপ্ত নামাজি, আর 5 নম্বর নামাজি হচ্ছে নৈকট্যপ্রাপ্ত নামাজি। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর নামাজি শাস্তিপ্রাপ্ত নামাজি, যারা সপ্তাহে একদিন বা 2 দিন নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, বিশেষ করে জুমার নামাজের দিন ইমাম সাহেব যখন খুতবার মধ্যে বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, সাথে সাথে দৌড়ে কোনো রকম নামাজে এসে নামাজে দাঁড়িয়ে যায়। খুতবা শেষ হওয়ার সময় মসজিদের ভিতরে প্রবেশ করে, নামাজে আসে, খুতবা শুনে না, নামাজ আদায় করে নামাজের মধ্যে মনে করে ইমাম সাহেব যদি একটু লম্বা তেলাওয়াত করে, লম্বা কিরাত করে, মনে মনে বলে নামাজ তাড়াতাড়ি কেন শেষ করে না, নামাজ শেষ করে আমরা বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখার জন্য যাব। এরকম আসলে মুশকিল আছে না? দেখবেন সারা সপ্তাহ পরে একদম নামাজ পড়ে, কিন্তু জুমার নামাজ যদি না সেই দিন নামাজে আসে তাও একেবারে শেষে সব থেকে শেষে তখন নামাজে আসে আবার সালাম ফেরানোর সাথে সাথে নামাজ শেষ করে বাড়িতে চলে যায়। নামাজের পর ইমাম সাহেব যদি বের করে ফেলে, কাশি দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করে দেয়। আমাদের এদিকে না থাকলে অন্যান্য জায়গায় আছে, যখন ইমাম সাহেব নামাজের রুকুতে বের করে কাশি দেয়, দেওয়ার পরে একজন শুরু করলে দেখা যায় পিছনে আমার পিছনে যারা আছে সবাই একসাথে শুরু করবে। ইমাম সাহেব খুব তাড়াতাড়ি করবে, ইমাম সাহেব সিগন্যাল দেয়, এরকম করে একটু তাড়াতাড়ি করে। এই শ্রেণীর নামাজি যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এরা শাস্তিপ্রাপ্ত নামাজি, এরা যতই নামাজ পড়বে নামাজ পড়ার কাজে আসবে না। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জানিয়ে দিলেন মুসলমান, নামাজ যখন আদায় করবে তখন সুন্দর মতো নিরবতার সাথে আস্তে আস্তে নামাজ আদায় করতে হবে। যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করতে যায় তারা যায় হচ্ছে দেখানো নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সকল মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা সেই সকল মুসল্লিগণ যারা নিজের নামাজ সম্পর্কে উদাসীন থাকে, যারা নিজেদের নামাজের মধ্যে মনোযোগী থাকে না, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। আমরা আজকে নামাজ পড়তে যাব, আমরা কোন শ্রেণীর নামাজ? 1 নম্বর শ্রেণী শাস্তিপ্রাপ্ত নামাজ চলে গেল। 2 নম্বর শ্রেণী আমাদের হাবিব বলতেছেন এরা 5 ওয়াক্ত নামাজই মোটামুটি পড়ে, মাঝে মাঝে ত্যাগ করতে পারে যায়, নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু নামাজে যে দাঁড়ায়, নামাজ যে শুরু করে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরে খেয়াল থাকে না। এরকম আছে না? নামাজে দাঁড়ায়, শুরু থেকে এই কল্পনা শুরু করছে কোথায় টাকা লাগবে, সিগারেট চাকরি হয় না, বিয়ের বিয়ে হয় না, দুনিয়ার যত চিন্তা আছে, নামাজে আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধে, এই চিন্তা করা শুরু করে, নামাজ শেষ হওয়া পর্যন্ত চিন্তা চলতে থাকে। আসলে আমরা মাঝে মাঝে একটা গল্প বলি যে একবার ঈশার নামাজের রক্তে নামাজ শেষে একজন বলতেছে হুজুর আজকে নামাজ হয় নাই। সবাই বলতেছে নামাজ আমরা পড়লাম, আমরা কেউ করলাম না, তুমি হুজুরের পড়ে করতেছো নামাজ হয় নাই কেন? বলে যে আজকে নামাজ সব নামাজ 4 রাকাত, কিন্তু 4 রাকাত নামাজ হয় নাই, নামাজ 3 রাকাত হয়েছে। বাকি সবাই মুসলমান বলতেছে 3 রাকাত হলে কেমনি, আমরা তো আমাদের তো মনে হয় 4 রাকাত হয়েছে, তুমি এত শিওর বলতেছো কিভাবে? ওই লোকটা বলে আমার 4টা দোকান আছে,
4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব করছে। এখন 3 রাকাত নামাজ হয়েছে, 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, আবার একটা দোকানের হিসাব করতে বাকি গেছে। তার মানে আজকে 3 রাকাত নামাজ হয়েছে, 4 রাকাত হয়। এরকম নামাজ যদি আমরা করি নামাজ হবে? আমি যে বলতেছি এরা হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজ। যারা নামাজের শুরুতে দাঁড়ায় এই নামাজ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নিজের কল্পনার জগৎ থেকে বের হয়ে আসতে পারে না, তাদের নামাজ কোনো প্রকার কাজে আসবে না, তাদের এই নামাজটা পরিপূর্ণ বাতিল হয়ে যাবে। যেমন একটা সাগরের মধ্যে নৌকার ভিতরে 3 জন একটা ছোট্ট নৌকা চালাই গেছে মাছ ধরার জন্য, নৌকা নিয়ে সাগরের মধ্যে গেছে। এখন হঠাৎ বড় বড় ঢেউ উঠতেছে, অনেক বড় বড় ঢেউ উঠতেছে। এই ঢেউয়ের ভিতরে তারা চিন্তা করলো মরে তো যাওয়া লাগবে, তো আজকে মরার আগে তোমাকে নামাজটা করেছে, মাগরিবের নামাজের রক্ত আজকে নামাজ পড়বো। এখন 3 জন কথাবার্তা বলতেছে, ইমামতিতে কাকে দেওয়া হবে, যেহেতু 3 জন ইমামতিতে নামাজ পড়া লাগবে। পণ্ডিত থেকে একজন দেখেছে নামাজ পড়ার জন্য সামনে, আর পিছনে 2 জন মুক্তাদি, তাদের নিয়ে আজকে সাগরের ভিতরে যে তুফান উঠছে, আমাদের ডিঙি নৌকা আমরা কখনই তীরে যাইতে পারবো না, আজকে আমাদের মরা লাগবে, সাগরের ভিতরে ডুবে মরে যাওয়া লাগবে। তো মারা যাওয়ার আগে আজকে এমন নামাজ পড়বো যে এই নামাজেই জান্নাতে চলে যাবে। সামনে ঘুরে তারপরে গেছে নামাজ পড়ানোর জন্য, আর পিছনে 2 জন তারা পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে। এমন প্রথম জন সে চিন্তা করে আমারও যদি ইমামতিতে দিছে আজকে এমন তেলাওয়াত করবো যে তেলাওয়াত করে আল্লাহ আমাকে মন বলে দেবে। বিসমিল্লাহ বলে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার নিয়ত তেলাওয়াত করে এত সুন্দর করে সূরা ফাতিহা শেষ করলো। সূরা ফাতিহা শেষ করার পরে পিছন থেকে একজন যখন বলে বলেন আমিন, পিছন থেকে একজন জোরে বলতেছে আমিন, পাশের একজন কয় এত জোরে আমিন বলি না, এত জোরে আমিন বললে কি নামাজ হবে? পাশের থেকে যে লোকটা জোরে আমিন বলছে সে আবার কয় এই জোরে আমিন বললে নামাজ হবে না, তুমি কইছে কিনা? তুই যে নামাজের ভিতরে কথা বললি তোর কি নামাজ হয়েছে? আমি জোরে আমিন বলছি, আমার যদি নামাজ ভাঙে, তুই যে নামাজের ভিতরে কথা বললি তোর কি নামাজ হয়েছে? এখন ইমাম সাহেব যে সামনে দাঁড়িয়েছে কয় এই শোন, তোর একটু কথা বলিস না, কথা বললে নামাজ ভুল নামাজ ভুল। এখন নামাজ কি 3 জনের একজনের আছে? নামাজ 3 জনের, এরকম নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে জেনে বুঝে নামাজ পড়তে। তোমরা 2টা মুসলিম পাইলাম। 1 নম্বর মুসলিম হচ্ছে শাস্তিপ্রাপ্ত, যারা সপ্তাহে 1 দিন নামাজে আসে, একেবারে শেষে আসবে, কোনো রকম তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে যাবে লোক দেখার জন্য। 2য় শ্রেণীর নামাজ হচ্ছে তারা নামাজ নিয়মিত পড়ে, নামাজ তারা নিয়মিতই করবে, কিন্তু তারা এই নামাজটা পড়ার মতো পড়ে, নামাজের ভিতরে দুনিয়ার চিন্তা ভাবনা করে। 3 নম্বর শ্রেণীর নামাজি নবী বলতেছে আল্লাহর বান্দা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজের মধ্যে দাঁড়ায়, এই বান্দা নামাজ দাঁড়ানোর সাথে সাথে শয়তান চলে আসে বান্দাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শয়তান বান্দার খেয়ালটাকে নামাজের মধ্যে থেকে ঘুরায় আরেক দিকে নিয়ে চলে যায়। আরেক দিকে যখন বান্দার খেয়াল ঘুরে চলে যায়, এই বান্দা মনে মনে চিন্তা করে তাহলে আমি নামাজের মধ্যে আছি, আবার ঘুরে খেয়ালটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। শয়তান আবার ওয়াসওয়াসা দিয়ে দেয়, আবার নামাজের মধ্যে থেকে খেয়াল ছুটে যায় আমার দিকে, একই রকম ভাবে নামাজের মধ্যে খেয়াল নিয়ে আসে। এরকম ভাবে যতবার নামাজের থেকে তার মনটা বাইরে চলে যায়, আবার ফিরে নিয়ে আসে। আমার নবী বলতেছেন প্রতিবার এই যে নামাজ বাইরে থেকে খেয়াল বেড়ে যাওয়ার পরে আমার খেয়াল নামাজের মধ্যে নিয়ে আসে, এই নামাজ যতবার এরকম কাজ করবে আমার আল্লাহ পাক ততবার তার জীবন গুনাহ কথাগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের কিন্তু এরকম হয়, আপনাদের ভিতরে যদি না হয় তাহলে হয় এরকম নামাজে দাঁড়ালে শয়তান ওয়াসওয়াসা দিয়ে খেয়াল নিয়ে চলে যায়, তাই না? সাথে সাথে আবার ব্রেক করে খেয়াল চলে গেছে, বাইরে চলে গেছে, আপনি যখন চেষ্টা করেন আটকাই করবেন, খেয়াল চলে গেছে সাথে সাথে আপনি ধরে রাখবেন। এইরকম নামাজকে বলা হয় ক্ষমাপ্রাপ্ত নামাজ। নবীজি বলতেছে এরকম যতবার করবে আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর নামাজ আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সওয়াবপ্রাপ্ত নামাজি 1 শ্রেণীর নামাজি থাকবে যারা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবে, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর পরে এই যে নামাজ আদায় করবে তার খেয়াল নামাজ থেকে একটু ফোঁটা বাইরে যাবে না, একই সাথে নামাজ আদায় করবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সময় আমাদের ফেরেশতারা একজনের পর একজন তার আমলনামার ভিতরে নেকি লিখতেই থাকে। এই জন্য এই শ্রেণীর নামাজের নাম দেওয়া হয়েছে সওয়াব প্রাপ্ত নামাজ। কয়টা গেল? 4টা। আর এক শ্রেণীর নামাজ আমাদের হাবিব বলেছেন নৈকট্য প্রাপ্ত নামাজ। আল্লাহ পাকের হাবিব বলেন এই নৈকট্য প্রাপ্ত নামাজই তার নামাজ যখন পড়েন আল্লাহু আকবার বলে নিয়াত পেতে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় সাথে সাথে তারা নামাজের মধ্যে আল্লাহ পাকের সাথে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ পাকের সাথে কথা বলে বলে নামাজ যখন বান্দা আদায় করে আল্লাহ পাক বলে বান্দা আজকে তোর যত চাওয়া আছে যত পাওয়া আছে তোর সব চাওয়া পাওয়া করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম হচ্ছে যারা নামাজের মধ্যে আল্লাহ পাকের সাথে কথা বলে বলছে। আমরা কি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারি? আজকে নামাজের একটা সিস্টেম শিখাই দিই। এই সিস্টেমটা আমার না, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে এই সিস্টেম শিখাই দিয়েছে। আমি আজকে আপনাদের বলে দিই, এই নিয়মে যদি নামাজ আমরা আদায় করতে পারি তাহলে আশা করা যায় নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল। সেই সিস্টেমটা হচ্ছে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াবেন আমরা সবাই সূরা ফাতিহা পড়ি না? একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ পাককে আমি দেখতেছি। নামাজে যখনই দাঁড়াবেন আল্লাহু আকবার বলে নিয়ত করার সাথে সাথে মনে ভাববেন যে আমি আল্লাহ পাককে দেখতেছি। আবার ভাববেন আল্লাহ পাককে তো আমি দেখতে পারতেছি না, আমি না দেখলে কি হয়েছে আল্লাহ পাক আমাকে দেখতেছে। আমি না দেখলে কি হয়েছে আল্লাহ পাক আমাকে দেখতেছে। আমরা যখন খোলাপান ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করাই তখন দেখা যায় দুইজন গল্প করতেছে। এমন সময় উস্তাদ যদি ওই দুইজনের দিকে তাকায়, দুইজনের মধ্যে থেকে একজন দেখবেন উস্তাদ যদি দেখে যে উস্তাদ তাকাইছে তার মানে এমন কি করে আরেকজনে মাতৃ সাথে সতর্ক করে দেয় উস্তাদ কিন্তু তাকিয়েছে, খবরদার আর কথা বলবে। এবার দুইজন এমন ফেরেশতা হয় যে ওদের মতো ভালো ওই ক্লাস করতে পারে একটা এরকম করে না? যখন উস্তাদ ওদের দিকে তাকায় তখন ওদের মতো ভালো ছেলে ক্লাস করতে পারে একটা। এরকম ঠিক তেমন ভাবে আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা ভাববো যে আল্লাহ পাক আমাদেরকে দেখতেছে। এই ভাবনাটা যখন মনের ভিতরে আমরা আনতে পারবো তখন আমাদের নামাজের ভিতরে একই আসবে। এরপরে আমরা যখন সূরা ফাতিহা পড়ি এটা নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায়। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, সাথে সাথে আল্লাহ পাক জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এটা আমরা যতবার নামাজ পড়ি যতবার সূরা ফাতিহা পড়ি ততবার আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে ওই দেখো আমার বান্দা আমার প্রশংসা করবে। আমরা যখন বলি আর রহমানির রহিম আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখো আমার বান্দা আমি রব্বুল আলামিনের সালাত করতেছে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার বান্দা মালিক ইয়াউমিদ্দিন, সকল কিছু মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার বান্দা আমি রব্বুল আলামিনের বরত্ব সকলের সামনে তুলে ধরতেছে। আমি আল্লাহ পাকের বরত্ব আমার বান্দা পাক করতেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক বলে আমার বান্দা আমার ইবাদত করে। এই ইবাদত যখন আমরা করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহ পাকের ইবাদত করি। এই বাক্য যখন বলে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ পাক ওই বান্দার পাশে এতক্ষণ পর্যন্ত একটা জায়গা ছিল, একটা বড় নদীর মতো ফাঁকা একটা জায়গা ছিল, দুইজনের ভিতরে কোনো প্রকার সংযোগ ছিল না। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দেয় এটা বলার সাথে সাথে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা যোগাযোগের সেতু তৈরি হয়ে যায়, যোগাযোগের একটা রাস্তা তৈরি হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা এইবার তুমি যা আমার কাছে চাইবা আমি তোমার সব চাওয়া পূরণ করে দেব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে এবার তুমি যা চাইবা আমি তোমার সব চাওয়া পূরণ করে দেব। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখান, সঠিক পথ দেখান, ভালো জায়গা দেখান, আমাকে জান্নাতের রাস্তা দেখান। এই দোয়া যখন আমরা নামাজের মধ্যে পড়ে ফেলি আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার জন্য হেদায়েত প্রদান করে দেয়। সুবহানাল্লাহ। আমরা আজকে থেকে যখন নামাজ পড়বো তখন কি করবো? মনে ভাববো যে আল্লাহ পাক আমাকে দেখতেছে। এরপরে ভাববো যে আমি যখন নামাজে সূরা তেলাওয়াত করতেছি এই সূরাটা আল্লাহ পাক প্রত্যেকটা তেলাওয়াতের পরে তিনি জবাব দিচ্ছে এবং এটা দেয় 100% দেয়। এরকম ভাবে যদি নামাজ পড়ে নামাজের মধ্যে থেকে খেয়াল বের হবে না। আর নামাজ থেকে যখন
পারছেন আপনারা নামাজ পড়ুন। এজন্য আমাদেরকে প্রথমত জানতে হবে, জানার পরে মানতে হবে। অনেক সময় আমরা হাদিস একটা দেখি, দেখার পরে তার সাথে মানা শুরু করি। যেমন জানতে হবে, জানার পরে বুঝতে হবে, বোঝার পরে মানতে হবে। বুখারীতে একটা হাদিস আছে যে ওযু ছাড়া নবীজি ফজরের নামাজ পড়ছে। ওযু ছাড়া নবীজি ফজরের নামাজ আদায় করেছে। এই হাদিস আপনি এটাই পর্যন্ত শুনছেন? ওযু ছাড়া নামাজ পড়া যায় শুনছেন কোনদিন হাদিস? আজকে শুনলেন। সহিহুল বুখারীতে আছে এই হাদিসটা, ওযু ছাড়া নবীজি নামাজ পড়ছে। এখন আমাদের এক ছাত্র ভাই এই হাদিসটা পড়ছে যে ওযু ছাড়া ফজরের নামাজ নবীজি আদায় করেছেন। তাও কেমন ঘুমাইছিল তিনি ঘুমের ভিতরে নাক ডেকেছে। সহিহ বুখারী পড়ুন, ঘুমের ভিতরে নাক ডেকে ঘুমানোর পরে এই ঘুম থেকে উঠে উযু না করে নবীজি নামাজ আদায় করেছে। এখন পরবর্তী দিন ফজরের নামাজের ওয়াক্তে তিনি ওই ছাত্র ভাই শীতের দিন অনেক ঠান্ডা লাগে, তো উযু ছাড়াই ফজরের নামাজ পড়ছে। এবং এক মুরব্বীরা ডাকতে বলে, হ্যাঁ মুরব্বী দাদু, এই যে শীতের মধ্যে আপনি কষ্ট করে উযু করেন, উযু ছাড়াও নামাজ আদায় করা যায়। তা উযু ছাড়াও নামাজ পড়া যায় এরকম হাদিস তো এর আগে কোনোদিন শুনি না। আমি নিজে পড়ছি, সহিহ বুখারী শুনি। এখন মুরব্বী মানুষ, সে তো মানে এই হুজুর ফতোয়া দিচ্ছে উযু ছাড়া নামাজ হবে। নামাজ ছাত্র বলে বুখারী থেকে দেখছি উযু ছাড়াও নামাজ হয়। এখন কার কথা বলবো? এখন মুহতামিম সাহেব যিনি হাদিস পড়ায়, মুহাদ্দিস সাহেব যিনি হাদিস পড়ায়, তিনের কাছে জিজ্ঞাসা করছি যে আপনার ছাত্র আমাকে ফতোয়া দিচ্ছে উযু ছাড়া নবীজি নাকি নামাজ পড়ছে, সে বুখারীতে পাইছে, এখন আসলে উযু ছাড়া নামাজ পড়া যাবে? উস্তাদ বলে, হ্যাঁ এরকম হাদিস আছে। তার মানে কি দলিল জোর হয়ে গেল? আগামীকাল থেকে ফজরের সময় আপনারা ঘুম থেকে উঠে না করে নামাজ পড়বেন নাকি? এবার উস্তাদ বলতেছে আমার ছাত্র পুরোপুরি এখনো বুঝে নাই। নবীজি যখন ঘুমায়, বুখারী বর্ণনা এই হাদিসটা ডিভাইড করে মিশকাত শরীফের ভিতরে আবার হাদিস আছে, নবীরা যখন ঘুমায় তখন নবীজিদের চোখ বন্ধ থাকে কিন্তু তাদের অন্তরটা জিন্দা থাকে। এই অন্তর জিন্দা থাকার কারণে তাদের কিছু ভঙ্গ হয় না। আর আমরা যখন ঘুমাই আমাদের চোখও ঘুমাই, আমাদের অন্তর ঘুমাই, পৃথিবীতে কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারি না। এই জন্য নবীরা ঘুমাইলে তাদের উঁচু ভাঙে না, ঘুম থেকে উঠে তারা নামাজ আদায় করতে পারে। আর আমরা যখন ঘুমাই আমাদের দুনিয়ার কোনো খেয়াল থাকে না, এই কারণে ঘুমানোর সাথে সাথে আমাদের উঁচু ভঙ্গ হয়ে যায়। এই জন্য উঁচু ছাড়া আমরা নামাজ আদায় করতে পারবো না। তো হাদিস শুধু শুনলেই হবে না, শোনার পরে বুঝতে হবে, বুঝার পরে আমল করতে হবে। না বুঝে আমল করা শুরু করলে হবে। এই জন্য আমরা আজকে যে আলোচনাটা শুনলাম নামাজ আদায় করার যে পদ্ধতি, আমরা ইনশাআল্লাহ এভাবে নামাজ আদায় করার চেষ্টা করবো। সকলের উপর আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর শুক্রবারের দিন এই খুতবার সময় এসে যারা নামাজ কোনো রকম খাসকুনি নিয়াজ এই নিয়াজ যখন শুরু করি ইমাম সাহেব, তখন এসে নামাজে দাঁড়ায় সালাম ফিরে মসজিদ থেকে বের হয়ে যাওয়া নামাজ, এই নামাজ যদি করেন তাহলে আপনার নামাজ শুরু হবে না, 100% হবে না। অতএব এই অভ্যাস বাদ দেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে সুন্দর মতো আদায় করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।